টাঙ্গাইলে এক মহিলাকে ধর্ষণ, মহিলার পেটে 4 মাসের বাচ্চা, ধর্ষণ করার পরে বাচ্চা বের করে এবং মা এবং ওই শিশুকে হত্যা করে। আমরা কোন দেশে বাস করছি? আমরা বর্বর জাতি? এর কোনো প্রতিকার নাই? এর কোনো শাস্তি নাই? এই মহিলাদের উপর অত্যাচার আরম্ভ হয়েছে সুদখোর ইউনূসের শাসনামলে। তখন এই ধরনের ঘটনা দেখেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যশোরে খাল পুনর্খনন করতে গেছেন। স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। ভালো কাজ, নিঃসন্দেহে এটা ভালো কাজ। শেষ প্রকল্প হিসেবে নিঃসন্দেহে এটা ভালো কাজ। পাশাপাশি এই যে ধর্ষণ হলো, এই ধর্ষণকে আমরা কি চোখে দেখব? এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর নজরে গিয়েছে, হয়তো যায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সব কিছু লক্ষ্য করার কোনো সুযোগ থাকে না। যারা এই দায়িত্বে থাকে তাদের এই সুযোগ থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, মব, এদের জন্য আলাদা একটা আইন করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন, ফাঁসির ব্যবস্থা করেন। বাংলাদেশ থেকে চিরতরে ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, মব সব বন্ধ হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, আপনি পারবেন কি পারবেন না এটা আমার বলার কিছু নাই। তো যেহেতু জনগণ আপনাকে ভোট দিয়েছে, আপনি সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী, এই মহিলা হয়তো আপনাকে ভোট দিয়েছেন, সেজন্য আমি বলবো এই কাজ অতীতে কোনোদিন বাংলাদেশে হয় নাই। একমাত্র পাকিস্তান হানাদার বাহিনী আমাদের যুদ্ধের সময় এভাবে ধর্ষণ করেছে। সেই পাকিস্তানের প্রেতাত্মারা আবার বাংলাদেশে এসে এই কাজগুলি করছে। পাকিস্তানের প্রেতাত্মার রেজিমদেরকে বাংলাদেশ থেকে চিরতরে আমরা যদি উৎখাত করতে না পারি, এই স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর লোকজন, আইএসআই সহ এইটাকে আবার তাদের একটা ধর্ষণের জায়গা তৈরি করেছে। এটা করেছি এই সুদখোর ইউনূস। তার এই দেশের উপরে কোনো মায়া নাই, এদেশের মানুষের উপরে কোনো মায়া নাই। শুধু টাকা 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 কিভাবে পাচার করবে, এই হলো তার চিন্তা ছিল। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে অনুরোধ করব, অনতিবিলম্বে ইউনূসের বিচার করুন। ইউনূসের এই রেজিমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যদি আপনি এই দেশ পরিচালনা করতে চান 5 বছরের জন্যে। আর যদি এর থেকে বিচ্যুতি ঘটে, এই দেশ পরিচালনা করা আপনার পক্ষে সম্ভব নয়। সবশেষে যে কথাটা বলবো, বাঙালি জাতি এবং বাংলাদেশে যারা বসবাস করে
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত শ্রেণীর মানুষ, তারা এক একজন এক একটা যোদ্ধা। এই যোদ্ধাদেরকে আপনি কোনো কিছুর বিনিময়ে চুপ রাখতে পারবেন না। আমার ট্যাপার সাপ কথা একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আমার যদি কোনো ভুল তথ্য আমি পরিবেশন করি, আপনারা আমাকে জানান, আমি চেষ্টা করব এটাকে রেকটিফাই করে সত্য কথাগুলি সুন্দর করে আবার আপনাদের মাঝে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।